وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনারা কি খুব ক্লান্ত? সবাই কথা বলেন, আপনারা কি খুবই ক্লান্ত? নবীর সাথে শত্রুতা আছে কার কার? দেখি হাত তোলেন। নবীর সাথে কারো শত্রুতা আছে? নবীর প্রতি ভালোবাসা, দরদ, মোহাব্বত সকলের অন্তরে আছে না নাই? যদি থাকে জবান ছেড়ে মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া উপজেলাধীন চর বাটবেড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের ৪৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের
সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ এশাওয়াত আলী সাহেব আছেন, তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে শিফায়ে কুল্লিয়া আজলা দান করুন, পড়ুন আমিন। সহসভাপতি হিসাবে অত্র এলাকার সম্মানিত হাজী সাহেবগণকে সম্মান দেওয়া হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি একটু আগেই আপনাদের সামনে অত্যন্ত চমৎকার মহামূল্যবান কোরআন এবং হাদিস থেকে কিছু নসিহত করেছেন, নির্যাতিত নিপীড়িত মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের সকলেরই আস্থাভাজন, ইসলামী আন্দোলনের রাহবার জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য ইকামতে দ্বীনের পথে আরো দীর্ঘ সময় সুস্থতার সাথে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। এবং অতিথি হিসেবে আরো নাম দেওয়া হয়েছে সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এম আকবর আলী সাহেব, তিনি কি এসেছেন? আসতে পারেন। বিশেষ অতিথি হিসেবে অনেকের নাম দেওয়া হয়েছে, সম্মানিত অতিথি বলে আরো অনেককেই এই কাতারে সামিল করা হয়েছে। সকলের নাম পড়তে গেলে রাত শেষ হয়ে যাবে, তবে নাম বলে শেষ করা যাবে না, ঠিক না? এতগুলো নাম, সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন আমার পূর্বেই হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব সহ অনেকেই কথা বলেছেন। সকলের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন সকলকে ইকামতে দ্বীনের পথে, কোরআন কারীমের পথে আমরণ কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। মঞ্চ উপবিষ্ট বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ের দাওয়াতি মেহমান বিন্দু, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাকের দরবারে মস্তক অবনত চিত্তে সুজুদ পেশ করছি, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনীব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে, অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে আজকের কোরআনুল কারীমের ময়দানে কবুল করেছেন। এই জন্য মহান মুনিবের প্রতি অন্তঃস্থল থেকে শুকর এবং সুজুদ পেশ করছি। সকলে চিৎকার মেরে মুহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ।
আমরা আমাদের মহান মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, রাত অনেক হয়েছে, এখন রাত 11টা, ঠিক কিনা? এই রাত 11টা মানে এখন মাহফিল শেষ করার কথা, এখন আমি শুরু করতেছি, এটা উচিত না। রাত 11টার পরে মাহফিল দিয়ে ফজরের নামাজ কাজা করার কোনো দরকার নেই। কথা বলেন, দরকার আছে? আপনাদের এই সিরাজগঞ্জে আসলে এই সমস্যার সম্মুখীন হতে হয়। বাইরে বললাম কয়টা উঠাবেন, বললো যে 10টা, আমি বলছি 9:30। বললো যে না হুজুর 10টার ভেতরে উঠাইয়া দেবে, তাও হলো এখন 11টা। তো আমার মনে হয় আমার আগেই আজকের প্রধান অতিথি তিনি যে কথাগুলো বলেছেন এগুলোর পরে আর ওয়াজের দরকার আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় এর উপরে যদি আমরা আমল করতে পারি আমাদের জীবনের সফলতার জন্য এই কথাগুলোরই যথেষ্ট, ঠিক কিনা? বহু নেতা দেখেছি আমরা বিগত 16 বছর আউযুবিল্লাহ পড়তে জানে না, ঠিক কিনা? সালামি দিতে জানে না, আর 16 বছর পরে আজ একজন নেতা পেলাম যেই নেতা মনে হয় যে তাফসীর করতেছে। পড়েন আলহামদুলিল্লাহ। এই রকম নেতা আমাদের দরকার আছে না নাই? নেতা তো হতে হবে ওই সমস্ত ব্যক্তিরা যাদের ভেতরে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে, যারা রাষ্ট্রটারে কোরআন এবং হাদিস দিয়ে সাজাতে পারে, যারা জনগণকে আল্লাহ এবং কোরআনের পথে ডাকে নিয়ে আসতে পারে, আল্লাহ এবং কোরআনের পথে জীবন, রাষ্ট্র, সমাজ পরিচালনা করতে পারে, এমন নেতাই আমরা প্রত্যাশা করি, ঠিক কিনা? যেই নেতা আজকে আপনাদের এখানে বক্তব্য দিলেন মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, মজলুম তিনি, তার জন্য প্রাণ ভরে দোয়া করি এবং আপনাদের কাছে আহ্বান জানাই এমন ব্যক্তিদেরকে আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য তাদের হাতে আপনারা দায়িত্ব তুলে দেন। ইনশাআল্লাহ রাষ্ট্র যেমন নিরাপদ হবে আপনারাও নিরাপদেই থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এমন ব্যক্তিদেরকে সমর্থন দিতে পারবেন? সবাই বলেন পারবেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। তো এখন আমি আর কি বলবো? বলবো কিছু? শুনবেন আপনারা সবাই? আমারে রেখে কারা কারা যাবেন দেখি হাত তোলেন। যাবেন না কেউ? সবাই থাকবেন? আচ্ছা, দেখা যাক কতটুকুন থাকতে পারেন। আমার মনে হয় সিরাজগঞ্জের এটাই সবচাইতে ছোট মাহফিল, এত অল্প মানুষ, দুঃখজনক এটা। আসুন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون صدق الله العظيم। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল মুমিনুন থেকে 10টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। যথারীতি আমরা এই আয়াতদ্বয়ের উপরে আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে একটু মুহাব্বতের সাথে পড়েন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, যেই সূরা থেকে তিলাওয়াত করছি সূরার নাম কি বললাম কোন তো দেখি? সূরা মুমিনুন। মুমিনুন শব্দের অর্থ হলো বিশ্বাসীগণ, অর্থাৎ আল্লাহ পাক এখানে মুমিনদের সম্পর্কে আলোচনা করছেন। প্রিয় বন্ধুগণ, শুরুতে আমরা এই আয়াতদ্বয় নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে জানব, তারপরে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই আয়াতদ্বয় নাজিল হয়েছিল তখন মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, অর্থাৎ ইসলামের প্রারম্ভিক যুগে সূচনা লগ্নে মুসলমানরা, কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই মুসলমান হওয়ার পরেই মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার শুরু হয়েছে। দুর্বল কিছু মুসলমান এমন ছিলেন, ঈমান আনার কারণে চতুর্দিক থেকে তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার চলছে। মুসলমানরা খুব ভারাক্রান্ত, মন খারাপ, নির্যাতন, নিপীড়নে, জুলুম, অত্যাচারে জর্জরিত হয়েছে। এমন সময় তারা যখন মন খারাপ করে বসে আছে, আল্লাহ পাক এই আয়াতদ্বয় নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলাম। ওমর বলছেন, রাসূলুল্লাহর উপরে যখন ওহী নাজিল হতো, নবীজির আশেপাশে যারা থাকতেন তারা মৌমাছিরা একটা গুনগুন করে শব্দ শুনতে পেতেন। ওমর বলেন, আমরা রাসূলুল্লাহর সামনে বসা আকস্মিক আমরা মৌমাছিরা ওইভাবে গুনগুন করে শব্দ শুনতে পেলাম। আমরা বুঝতে পেরেছি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। আমরা বুঝতে পারছি এখন রাসূলুল্লাহর কাছে জিবরাইল অবতীর্ণ হয়েছেন, নিশ্চয়ই এখন আল্লাহর কোন ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। ওমর বললেন, আমরা অপেক্ষা করতে লাগলাম, দেখি আজ কি ওহী নাজিল হয়, নবী আমাদেরকে কি সংবাদ দেন, আমরা অপেক্ষা করছি। হযরত ওমর বলেন, কিছু সময় যাওয়ার পরে সেই মৌমাছিরা গুনগুন শব্দটা বন্ধ হয়ে গেল। আমরা বুঝতে পেরেছি ওহী সমাপ্ত হয়েছে। আমরা মনে মনে ভাবতেছি এখন নবী আমাদেরকে নতুন কি ওহী নাজিল হলো তা আমাদেরকে শোনাবেন। হযরত ওমর বলেন, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। নবীজি আমাদের সঙ্গে কোনো কথাই বললেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর দরবারে দুই হাত উত্তোলন করলেন। নবীজি আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া রাদা আন্না। পড়েন আমিন। হযরত ওমর বললেন, নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, বেইজ্জতি করো না। ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা, অন্যের উপরে আমাদেরকে অধিকার দাও আর আমাদের উপরে অন্যকে অধিকার দিও না। ওয়া আরদিনা ওয়া রাদা আন্না, আল্লাহ তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকো আর তোমার সন্তুষ্টিতে আমাদেরকে তুমি সন্তুষ্ট করো। করেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কয়টা কথা বললেন? আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না, সম্মানিত করো, অপমানিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, অন্যের উপরে আমাদেরকে অধিকার দাও, আমাদের উপর অন্যকে অধিকার দিও না।
আর আমাদেরকে তোমার প্রতি সন্তুষ্ট করো, আর তুমি যেই কাজ করলে সন্তুষ্ট হও ওই কাজ করার তৌফিক আমাদেরকে দান করো। পড়েন আমিন। হযরত ওমর বললেন, নবীজি এইভাবে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়ার শেষে এবার রাসূলুল্লাহ আমাদের দিকে ফিরে বসলেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, তোমাদের মন খুব খারাপ, যারা ঈমান কবুল করেছ খুব টেনশনে আছো, অনেকেই মনে মনে ভাবতেছো জীবন বুঝি শেষ হয়ে গেল। আল্লাহ পাক তোমাদের জন্য এই মুহূর্তে আমার কাছে জিবরাইল নাজিল করলেন, আর জিবরাইল নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক সুসংবাদ প্রদান করেছেন। হযরত ওমর বলেন, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত নবীজি আমাদেরকে তিলাওয়াত করে শোনায়া দিলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, এবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? মুসলমানরা মুমিনরা মার খাচ্ছে, মন খারাপ। আল্লাহ কয়, মন খারাপ করো না মুমিনরা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দারা সফল তো হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। সফল তারা, মুমিন যারা। এবার কোন তো মুমিন কারা? সফল না না, মুমিন কারা বুঝেন? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন যারা, তারা কি মুমিন। তারা কি মুমিন। আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তো তারা হয়েছে মুমিন যারা হয়েছে। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, এবার কোন তো দেখি আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই মুমিন না? সবাই বলেন আমরা মুমিন না? তাহলে মুমিনরা বিফল না সফল? সবাই বলেন মুমিনরা বিফল না সফল? এখন এই সফল কোন সফল? আমরা দুনিয়ায় মানুষ কেউ কেউ মনে করে যে একটা যদি বাড়ি যদি বানানো যায় তাইলে মনে হয় সফল। কেউ চিন্তা করে আমার যদি একখান গাড়ি হতো তাহলে তো আমি সফল হয়ে যেতাম। আর কেউ বা চিন্তা করে আমি যদি নেতা হইতে পারতাম, আমি যদি ক্ষমতা পেতাম তাহলে আমি সফল হয়ে যেতাম। এইরকম চিন্তা ভাবনা মানুষের ভেতরে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আচ্ছা কোন তো দেখি, ক্ষমতার মাঝে যদি সফলতা যদি থাকতো, সম্পদের মাঝে যদি সফলতা যদি থাকতো, ফেরাউন নমরুদ কারুনের চাইতে বড় সফল আর কেউ হতো? কথা বলেন, কেউ হতো? ফেরাউনের ক্ষমতা কম ছিল? কথা কয় না। ফেরাউনের ক্ষমতা কম ছিল? নমরুদের ক্ষমতা কম ছিল? ফেরাউন নমরুদকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতার ছোটে ফেরাউন নমরুদ কয়, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ কোন। অথচ আমাদের রব কে? চিল্লায় বলেন কে? ফেরাউন কয় আমি খোদা, নমরুদ কয় আমি খোদা। তার মানে পাওয়ার অনেক বেশি, ক্ষমতা আসছে তো মাথা খারাপ হয়ে গেছে। ক্ষমতা পেলে কারো কারো মাথা এরকম খারাপ হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল মাথা খুব ভালো ছিল না? কথা কয় না, খুব ভালো ছিল? মাথা হইছে খুব খারাপ। কথায় কথায় কয় খেলা হবে। নমরুদ আর ফেরাউন কয় ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আর এরা কয় আমরাই সবচাইতে বড় খেলোয়াড়, আমরা খেলবো, পারলে খেলতে আসো, খেলা হবে। মানে ক্ষমতার ছোটে। এবার কম তো দেখি তাদের এই ক্ষমতা তাদেরকে সফলতা দিয়েছে? সবাই বলেন সফলতা দিয়েছে? তাদের এই ক্ষমতা তাদেরকে বাড়ি ছাড়া করলো, ঘর ছাড়া করলো, ওদেরকে ওদের গদি ছাড়া করলো। তাদের এই ক্ষমতা শেষ পর্যন্ত তাদেরকে ইন্দুরের গর্তে ঢুকতে বাধ্য করলো। তাইলে এবার কন্ত দেখি ক্ষমতার মাঝে কি সফলতা আছে? সবাই বলতে হবে সফলতা আছে। সফলতা আছে ঈমানে। সফলতা কিসে? আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তো তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, একটা লোকের বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, সারাদিন কাজ করে খেটে খাওয়া মানুষ, জমিনে বদলা দেয়, ভ্যান চালায়, রিক্সা চালায়, তার তেমন কোনো টাকা পয়সা নাই, দিনে এনে দিনে খায়।
কিন্তু তার ভেতরে একখান জিনিস আছে, তার নাম ঈমান। কি আছে গন্ধ? ঈমান। আরেকটা লোকে বিশাল বড় বাড়ি আছে, বিশাল একখান গাড়ি আছে, একেবারে মার্সিডিজ, তারপরে আপনার পাইজারু, এইরকম মানের গাড়ি, ডুপ্লেসিক্স বাড়ি, এরপরে অনেক সম্পদ, বিশাল বড় নেতা, পাওয়ার অনেক, কিন্তু তার কাছে ঈমান নাই। কি নাই? সে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না। আরেকজন রিক্সা চালায়, জমিনে বদলা দেয়, খেতে খামারে কাজ করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, দিন মানে, ইসলাম মানে। কোন তো দেখি কোন লোকটা উত্তম? যে তার কাছে সম্পদ আছে, ঈমান নাই, ওইটা উত্তম, না যার কাছে সম্পদ নাই, ঈমান আছে, ও উত্তম? সুবহানাল্লাহ বললেন না? সুতরাং সফলতা হলো ঈমানের ভেতরে। দেখুন আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সেই সাহাবী যিনি আহলে সুফফার একজন সাহাবী ছিলেন। আহলে সুফফার সাহাবী হলেন তারা যাদের কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, ঈমান কবুল করেছেন, একেবারে দুর্বল, ওদের যে খাবার যে খাবে সেই পয়সাটুকুন পর্যন্ত তাদের কাছে নাই। এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার ভেতরে তাদের জন্য একখান জায়গা তৈরি করে দিয়েছেন। সেখানে যারা বসবাস করতেন, এদের কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, খাবারের কোনো পয়সা কড়ি ছিল না, তাদের কাছে কোনো খাবার দাবার মজুদ ছিল না। আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দা যদি কোনো হাদিয়া নিয়ে আসতো, সাদকা নিয়ে আসতো, আহলে সুফফার লোকদের মাঝে নবীজি তা বন্টন করতেন, তা খেয়েই তারা তাদের জীবন যাপন করত। ওই সমস্ত লোকদেরকে আহলে সুফফার সাহাবী বলা হতো। তাদের ভেতরে একজন হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। না বাড়ি আছে, না গাড়ি আছে, না থাকার কোনো জায়গা আছে, না কোনো সম্পদ আছে। আমার দেশে একখান কথা আছে, যেখানে রাইত সেখানেই কাইত, যেখানে রাত সেখানে কাত। অর্থাৎ তার কোনো চিন্তা ভাবনাই নাই, যেখানেই সুযোগ পায় সেখানে শুয়ে পড়ে, কারণ তার নির্দিষ্ট কোনো জায়গা জমি নাই। হযরত আবু হুরায়রা ছিলেন তেমনি একজন সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে অন্যতম সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা। বাড়ি গাড়ি ছিল না, কিন্তু রাসূলুল্লাহর বর্ণিত যত হাদিস এই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে আছে, সবচাইতে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করছেন, ওর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, বিভিন্ন দিন, বহুদিন তার এমন গিয়েছিল, তিনি বলেছেন দীর্ঘ সময় পর্যন্ত আমার জীবনে এমন এমন সময় অতিবাহিত হয়েছে, সারাদিন কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, দুপুর বেলা খাবার আসে নাই, কেউ হাদিয়া দেয় না, সদকা এলো না, সন্ধ্যা হয়ে গেল কোনো খাবার দাবার এলো না, রাত হয়ে গেল কোনো খাবারের ব্যবস্থা হয়নি। হযরত আবু হুরায়রা বলছেন, খিদার যন্ত্রণায় মসজিদে নববীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা এবং মসজিদে নববীর মিম্বরের মধ্যবর্তী জায়গার ভেতরে আমি আবু হুরায়রা মির্গি বেরামওয়ালা লোকের মতো ছটপট করে করে আমার দিন অতিবাহিত হয়েছিল। সাহাবায়ে কেরাম মনে করতো যে আমার মনে হয় মির্গি রোগ হয়েছে, তাই তারা মনে করতো মনে হয় মির্গি ব্যারামের কারণে আমি ছটফট করতেছি। আসলে আমার কোনো মির্গি ব্যারাম ছিল না, বরং খিদার যন্ত্রণায় আমি আর নিজেরই টিকাতে পারিনি বলে খিদার যন্ত্রণায় এইভাবে আমি ছটফট করেছি। সে আবু হুরায়রা বলছেন, হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমি খিদার যন্ত্রণায় আর টিকতে পারলাম না, সারাদিন চলে গেল, কোথাও থেকে খাবার এলো না, রাত শেষ হয়ে গেল, কোনো খাবারের ব্যবস্থা হলো না। এবার পরের দিন যখন সূর্য উদিত হলো, কোনো খাবার এলো না। হযরত আবু হুরায়রা বলেন, খিদার যন্ত্রণায় আমি আর টিকতেই পারি না, আমার আর পথ চলে না, রাস্তার ভেতরে আমি দাঁড়ায় গেলাম। হযরতে আবু হুরায়রা বলেন, কোমরটা সোজা করতেই পারি না, এত দুর্বল হয়ে গেছি। হযরতে আবু হুরায়রা রাস্তার প্রান্তে এক পাশে বসে পড়লেন। হঠাৎ করে আবু হুরায়রা বলেন, আমি তাকিয়ে দেখি যেই রাস্তায় আমি বসে আছি ওই রাস্তা দিয়ে রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাস্তা দিয়ে আগমন করতেছেন।
হযরত আবু হুরায়রা বলেন, আবু বকরকে দেখে আমি দারুণ খুশি হয়ে গেলাম। আমি মনে মনে চিন্তা করলাম, আবু বকরকে খিদার কথা আমি কিভাবে বলবো, একটা পন্দি মনে মনে এটাই নিলাম। হযরত আবু হুরায়রা বলেন, কিছু সময় পর আবু বকর আমার সামনে এসে গেল। আমি আবু বকরকে ডাইরেক্ট খিদার কথা বলতে পারলাম না। আমি আবু বকরকে কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করে শোনালাম। আবু বকরকে বললাম, ভাই আবু বকর, কোরআনুল কারীমের এই আয়াতের অনুবাদের তাফসীর আমি ভালোভাবে বুঝতে পারিনি, দয়া করে আমার এই আয়াতের তাফসীরটা বুঝায় দেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমার মূল উদ্দেশ্য আয়াতের তাফসীর বোঝা নয়। আমার মূল উদ্দেশ্য ছিল, আমি যখন এই আয়াত আবু বকরের সামনে যখন তিলাওয়াত করলাম, আবু বকর যখন এই আয়াতের তাফসীর করতেই যাবে, আবু বকর তো আমার চেহারার দিকে তাকাবে। আমার মলিন চেহারা দেখে আবু বকর বুঝতে পারবে আমি আবু হুরায়রা ক্ষুধার্ত। আবু বকর আমার চেহারা দেখে আমার খিদার যন্ত্রণা অনুভব করতে পারবে, ফলে আমার জন্য খাবারের বন্দোবস্ত করে দেবে। মনে খুব আশা, হয়তো কোরআনের আয়াতের তাফসীর বলতে গিয়ে আবু বকর যখন আমার দিকে তাকাবেন, চেহারা মলিন চেহারা, ক্ষুধার্ত চেহারা দেখে বুঝতে পারবেন আমি দারুণ ক্ষুধার্ত, আমার জন্য খাবারের ব্যবস্থা করবেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি বড় অবাক হয়ে গেলাম। আবু বকর কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ তাফসীর করে দিয়ে তিনি সেখান থেকে বিদায় হয়ে গেলেন। তিনি আমার খিদার যন্ত্রণা অনুভব করতে পারলেন না। হযরত আবু হুরায়রা বলেন, আমার তখন মন খুব খারাপ হয়ে গেল। আহারে, আজ বুঝি মরা ছাড়া আমার আর কোনো পথ নাই। এমন সময় হযরত আবু হুরায়রা বলেন, মন খারাপ করে বসে আছি, একটু পরে দেখি যেই রাস্তায় আবু বকর গেল, একই রাস্তায় হযরতে ওমর আগমন করলো। আবু হুরায়রা খুব খুশি। আবু বকর না হয় আমার খিদার যন্ত্রণা বুঝতে পারেনি, ওমর তো খুব চালাক মানুষ, ওমর ঠিকই বুঝতে পারবে। ওমর যখন সামনে এলো, ডাইরেক্ট খিদার কথা বলতে পারলেন না। হযরত আবু হুরায়রা ওমরকেও কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করে শোনালেন আর বললেন, ওমর, এই আয়াতের তাফসীর বুঝতে আমার অসুবিধা হচ্ছে, একটু আমাকে আয়াতের তাফসীরটা বুঝায় দেন। উদ্দেশ্য আয়াতের তাফসীর বোঝানো, উদ্দেশ্য কি? খিদা আছে, ওমর আমার চেহারার দিকে তাকাবে, ক্ষুধার্ত মলিন চেহারা দেখে ওমর আমার জন্য খাবারের ব্যবস্থা করবে, কারণ ইতিপূর্বে বহুদিন এমন হয়েছে। হযরত আবু হুরায়রা বলেন, ওমর আয়াতটা শুনল, আয়াতের অনুবাদ আর তাফসীর করে দিয়া আবু বকরের মতো ওমরও বিদায় নিয়ে চলে গেল। তার মানে হযরত আবু হুরায়রা বললেন, আমি চিন্তা করলাম, হায় হায়, এই দুইজন প্রভাবশালী সাহাবী, তারা যদি আমার এই খিদার যন্ত্রণা অনুভব করতে না পারে, আজ তো আর কেউ আমার এই খিদার যন্ত্রণা বুঝবে না। হযরত আবু হুরায়রা মন খারাপ করে বসে আছেন। এমন সময় হযরত আবু হুরায়রা দেখতে পেলেন, যে রাস্তায় আবু বকর গেল, যেই রাস্তায় ওমর গেল, একই রাস্তায় আগমন ঘটছে বিশ্ব মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়া যখন আগমন করতে লাগলো, আবু হুরায়রা এবার খুব খুশি হয়ে গেল। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, আবু বকর যা বুঝতে পারিনি, ওমর যা বুঝতে পারিনি, আমার নবী কিন্তু তেমন নয়। নবী আমার চেহারা দেখলেই পরে রাসূলুল্লাহ আমার খিদার যন্ত্রণা অনুভব করতে পারবেন। হযরত আবু হুরায়রা বলেন, নবী যে আমার সামনে আসলেন, রাসূল আমার কাছে এসে আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া নবীজি বললেন, আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি। নবীজি বললেন, আবু হুরায়রা, টেনশন করার কোনো কারণ নাই, আমি নবী যেদিকে যাই পেছনে পেছনে আমার অনুসরণ করতে থাকো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে, আবু হুরায়রা পেছনে। হযরত আবু হুরায়রা বললেন, যেতে যেতে রাসূলুল্লাহর পেছনে পেছনে অনুসরণ করতে করতে অনেক দূর নবীর বাড়ির দরজায় এসে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভেতরে ঢুকলেন। আমি নবী থেকে অনুমতি নিয়ে আমিও ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে দেখতে পেলাম টেবিলের উপরে এক বাটি, অর্থাৎ এক পেয়ালা দুধ ভর্তি একটা বাটি পড়ে আছে, এক পেয়ালা দুধ পড়ে আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে প্রশ্ন করলেন, দুধ এলো কোত্থেকে? ভেতর থেকে জবাব এলো, আপনার একজন বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী আপনার জন্য এটা হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকার কোন খাবার এলে, কোন সদকা এলে নবী তা গ্রহণ করতেন না। আলে সুফার সাহাবীদের জন্য সব পাঠায়া দিতেন, কিন্তু কোন হাদিয়া এলে নবীজি নিজে একটু সেখান থেকে তিনি নিজে একটু খেতেন, আর অন্য আহলে সুফার সাহাবীদের মাঝে তিনি তা বন্টন করে দিতেন। আজ ঘরের ভেতরে হাদিয়া এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা কি বললেন, আবু হুরায়রা যাও আহলে সুফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া নবীর বাড়িতে নিয়ে আসো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা যেহেতু আজ ক্ষুধার্ত, নবীজি বুঝতে পেরেছেন আজ আহলে সুফার সব সাহাবী ক্ষুধার্ত। কারণ নবী আমার এমন নবী যাকে আল্লাহ পাক মানবতার মহান শিক্ষক করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই নবীর চাইতে উম্মতের জন্য ব্যথিত আর কেউ ছিলেন? সারা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছেন। মৃত্যুর কালে, মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মউত যখন আসছিল তখনও রাসূলুল্লাহ উম্মতের জন্য কেঁদেছিলেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদবেন, ঠিক কি না? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার মন এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রে, আমি নবী বুঝতে পেরেছি আজ আমার আহলে সুফার কোন সাহাবী খাবার পান নাই। যাও আবু হুরায়রা আহলে সুফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া নবীর বাড়িতে নিয়ে আসো। কথাটা শোনার পরে হযরত আবু হুরায়রা বলেন, আমার মনটা দারুণ খারাপ হয়ে গেল। কারণ আমি যে ক্ষুধার্ত, নবীজি তা দেখতে পেলেন। রাসূলুল্লাহ ইচ্ছে করলে আমারে বলতে পারতেন, আবু হুরায়রা রে, এখান থেকে কিছু দুধ পান করো, তারপরে যাও ওনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি তা করলেন না, আমাকে বললেন যাও সব আহলে সুফার সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। এখন যদি আমি সবাইরে দাওয়াত দিয়ে নিয়ে আসি, নবীজি বলবেন, আবু হুরায়রা আগে সবাইকে মেহমানদারি করো, পরে আমার খাবারের সময় আসবে, ঠিক কিনা? আপনাদের এলাকাতে মেহমানকে আপনারা আগে খাওয়ান না নিজেরা আগে খান? আগে কারে খাওয়া? মেহমানকে। মেহমান খাওয়ার পরে যদি থাকে বাড়ির লোকজন তা খায়, কারণ মেহমানকে সম্মান দেওয়া সুন্নাত। মেহমানকে সম্মান দেওয়া কি সুন্নাত। আবু হুরায়রা বললেন, আমি মনে মনে চিন্তা করতেছি, আমি যদি দাওয়াত দিয়ে সাহাবীদেরকে নিয়ে আসি, নবীজি বলবেন এবার তুমি সবাইকে পরিবেশন করো, মেহমানদারি করো। আর যেহেতু মেহমানদারির দায়িত্বটা আমার হাতে আসবে, তার মানে সবার শেষে আমার খাওয়ার ফালা আসবে। এখন দুধ আছে এক বাটি, আহলে সুফার সব সাহাবী আসলে তো আমার ভাগ্যে কিছুই থাকবে না। হযরত আবু হুরায়রা কোন মন খারাপ করে লাভ কি? নবী যা বলছে তা তো করতেই হবে। হযরত আবু হুরায়রা মন খারাপ হওয়ার পরেও আহলে সুফার সব সাহাবীরে দাওয়াত দিয়ে নবীর বাড়ি নিয়ে এলো। সবাই যখন এলো, নবীজি বললেন, আবু হুরায়রা
এবার পরিবেশন করে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা তো জানে না যেই নবীর বাড়িতে আবু হুরায়রা আছেন এটা সাধারণ কোন ব্যক্তি নয়, এটা আল্লাহর প্রেরিত রাসূল, এটা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আল্লাহ তার বন্ধুকে কখনো অপমান অপদস্থ করতে পারে না, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা অবাক হয়ে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন, সব সাহাবীরা যখন এলো আমি সবার মুখের সামনে সেই দুধের পেয়ালা তুলে দিতে লাগলাম। প্রথম নিয়ম যখন দুধ পান করা শুরু করছে, আমি আবু হুরায়রা মনে মনে চিন্তা করলাম, এই বুঝি শেষ হয়ে গেল, এই বুঝি কি শেষ হয়ে গেল, হাই হাই শেষ। হযরত আবু হুরায়রা বলেন, আশ্চর্য হয়ে গেলাম, একজন একজন করে আহলে সুফফার সব সাহাবীরা ওই বাটি থেকে দুধ পান করলো, সবাই দুধ পান করলো তৃপ্তি সহকারে। আবু হুরায়রা বলেন, সবাই যখন দুধ পান করা শেষ করলো, দুধের পেয়ালার দিকে তাকায় দেখি শুরুতে যা ছিল এখনো তাই আছে, এক ফোঁটাও কমে যায়নি। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, দুধের পেয়ালা যখন আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, নবীজি আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বললেন, আবু হুরায়রা এখন আর কে বাকি? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি। নবীজি বললেন, তাহলে আবু হুরায়রা এবার তোমার ফালা, যেহেতু আমি ঘরের মালিক, আমি নবী সবার শেষেই পান করব, তুমি আমার ঘরের মেহমান, আবু হুরায়রা তুমি আগে পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি পান করা শুরু করলাম, কারণ আমি খুব তৃষ্ণার্ত, আমি খুব ক্ষুধার্ত। প্রথমবার যখন দুধের পেয়ালাটা হাতে নিয়ে মুখের সঙ্গে লাগালাম, এত বেশি পরিমাণ পান করলাম, মোটামুটি আমি তৃপ্তি পেয়ে গেলাম। হযরত আবু হুরায়রা বলেন, দুধ পান করার পরে দুধের পেয়ালা যখন আমি আমার মুখ থেকে আলাদা করলাম, নবীজি আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়া বললেন, আবু হুরায়রা আবার পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবার পান করলাম। কয়বার হলো? এবার হযরত আবু হুরায়রা বলেন, দুধের পেয়ালা মুখ থেকে সরালাম। নবীজি আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়া নবীজি বললেন, আবু হুরায়রা রে, তুমি না খুব চিন্তা করতেছিলা এক বাটি দুধ কয়জনে খাবে? আবু হুরায়রা, আমি নবী তোমারে আবার অনুমতি দিলাম, আবু হুরায়রা আবার আবার খাও। কয়বার হলো? সবাই বলেন কয়বার? তিনবার আবু হুরায়রা দুধ পান করলেন। তৃতীয়বার যখন দুধ পান করে দুধের পেয়ালা যখন মুখ থেকে আলাদা করলেন, নবীজি বললেন, আবু হুরায়রা রে আবার। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, যে আল্লাহ আপনাকে সত্য নবী করে প্রেরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, আমার পেটের ভিতরে আর এক ঢোক দুধ পান করব, এই জায়গাটুকুন খালি নাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি তিনবার দুধ পান করলাম, পেটে আর খালি জায়গা নেই। দুধ ছিল কয় বাটি? সবাই বলেন কয় বাটি? হযরত আবু হুরায়রা বলেন, আমি পান করার পরে তাকায় দেখি আগে যা ছিল এখনো তাই আছে। এতে বরকত দিলেন কে? সবাই বলতে হবে কে? হযরত আবু হুরায়রা বলেন, এবার নবীজি দুধের পেয়ালা হাতে নিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার নবীকে যে নিয়ামত দান করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ামতের শুকরিয়া আদায় করলেন কার? চিল্লায় বলেন কার? এই জন্য আপনার কাছে যতটুকুন আছে, আল্লাহ আপনাকে যা দিয়েছেন, অতটুকুনের ভেতরে কি পড়তে হবে গন্ত? সবাই বলেন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করবেন, অল্পতেই যিনি বরকত দিয়ে বাড়ায়া দিবেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, নবীজি আল্লাহর প্রশংসা করলেন, এরপরে বিসমিল্লাহ বলে নিজে মুখে নিয়ে পান করা শুরু করলেন। এবার কন্ত দেখি সেই আবু হুরায়রার কয়টা বাড়ি ছিল? একটা বাড়ি ছিল? গাড়ি ছিল? খুব ক্ষমতাধর ছিল নাকি? অনেক সম্পদ ছিল? কিছুই নাই। কিন্তু আমার বন্ধুগণ, সে আবু হুরায়রার মতো ব্যক্তিকে আল্লাহ পাক এমন সফলতা দিয়েছেন, এই পৃথিবীতে যত আলেম আছে এমন একজন আলেম বলতে পারবে না যে আমি আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়ি নাই। কেউ যদি বলে আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়ে না, ওইটা আলেমই না।
সে আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়ে আমরা হয়েছে আলেম। এই আবু হুরায়রা ছিলেন, তার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, খাবার নাই, এত দরিদ্র ছিল, এত অভাবী ছিল, কিন্তু তার ভেতরে ছিল ঈমান। কি ছিল? ঈমানের কারণে হযরত আবু হুরায়রার মর্যাদা এত বেড়ে গেল। আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। ও দুনিয়ার মানুষেরা, সফলতা যদি পেতে চাও, জীবনটারে যদি সফলতা দিয়া পরিপূর্ণ করতে চাও, তাহলে মুমিন হয়ে যাও, কারণ মুমিন হয়েছে যারা, সফল হয়েছে তারা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সফল হতে চাই? সবাই বলেন আমরা সফল হতে চাই। তাহলে সফল হওয়ার জন্য আমাদের কি দরকার? সবাই বলেন কি দরকার? না টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা? আমার বন্ধুগণ, সুতরাং মনে রাখতে হবে, যারা ক্ষমতার জন্য, যারা সম্পদের জন্য, যারা বাড়ি গাড়ি করার জন্য পাগল পারা হয়, তাদের জীবনে কোনো সফলতা, কথা কয় না, তাদের জীবনে কোনো সফলতা কি? কাঁসার নিচে যা। জি জি জি। আপনাদের মাঝে আজকের এই মাহফিলের প্রধান মেহমান, যিনি গত বছর আমাদের মাঝে এসেছিলেন, আবার আমাদের ডাকে তিনি সাড়া দিয়েছেন। এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন আজকের এই জালসার প্রধান মেহমান জনাব PM জাহিদ সাহেব। জনাব PM জাহিদ সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি আজকের মাহফিলের যে প্রধান বক্তা আমার প্রিয় ভাই, তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে যখন আলোচনা হয়, এর মধ্য থেকে কথা বলাটা এটা আসলে আমার নিজের কাছেও ভালো লাগে না, এটা খুবই খারাপ জিনিস। তবুও যেহেতু আমি দূরের মানুষ, পাবনাতে চলে যাব, সেই কারণে একটু সময় নিলাম, এজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। চরভাটবেড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে 46তম অধিবেশন, আজকের এই অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল, আজকে এই অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে একরাম, আমার সামনে উপবিষ্ট প্রিয় এলাকার ভাই ও বন্ধুরা, পিতৃ সমতুল্য বাপজানেরা এবং সন্তান সমতুল্য কচিকাচা বাচ্চারা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আসলে আমি পাবনার মানুষ, আমাদের এলাকার জামাই, আপনাদের এলাকার সন্তান কাউসার, ও হচ্ছে আমাকে অনেক রিকোয়েস্ট করে, বিধায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় দাওয়াত কবুল করছি, আসছে। আমার আজকে সফর সঙ্গে বাবু এবং কাউসার আছে, তো বেশি কথা বলার কিছু নাই। আমি এই মসজিদে উন্নয়ন কল্পে আমি নগদ 10,000 টাকা দিয়ে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের মসজিদে একটু ছাদের প্রবলেম আছে, একটু ওই যে ওজুখানার উপরে যে ছাদটা আছে ওইটার একটু প্রবলেম আছে, তো আমি নগদ 10,000 দিয়ে যাচ্ছি। আর এইটা আমি আমার কাউসার এবং আরো কমিটির যারা ভাই বেড়াদার আছে সবার সাথে পরামর্শ করে আমি এটা অল্প দিনের মধ্যেই, যেহেতু আমি একটা কথা দিয়েছিলাম
তো যে কোনো কারণবশত এটা একটু মিস্টেক হয়ে গেছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অল্প সময়ের মধ্যেই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এবং আমিও সহযোগিতা করে সেটা ইনশাআল্লাহ সম্পূর্ণ করে দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আজকের যারা আলোচনা করছেন, প্রধান মেহমান এবং বিশেষ বক্তা যারা ছিলেন, সবাই তাফসীর পেশ করছেন, সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আমার পিতামাতার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। পড়েন আলহামদুলিল্লাহ। জাহিদ সাহেব বন্ধ করেন। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের প্রধান অতিথি, প্রধান মেহমান যিনি PM জাহিদ ভাই, তিনি মেহমানকে সম্মান দেওয়া আগেই বলেছিলাম রাসূলুল্লাহর সুন্নাহ, ঠিক কিনা? তো সেই সুবাদে ভাইয়ের জন্য আমি 2 মিনিটের জন্য মাইক ছেড়ে দিয়েছিলাম। উনি নিজেই বলেছেন আলোচনা বন্ধ করে, যদিও এটা উচিত নয়, অনুচিত, অসৌন্দর্য দেখায়, এটা কোরআনের সাথে যায়নি। তারপরেও উনি যেহেতু দূর থেকে এসেছেন, উনি দূরের মেহমান, আমি কিন্তু ফেনীর মেহমান। আপনার কাছে আছে কিন্তু ফেনী আরো দূরে, ঠিক না? ফেনী আরো দূরে। তো যাই হোক, আমরা দুইজনই আপনাদের মেহমান, ঠিক না? তো যেহেতু আমি এখানে আগে বসছি, এখন উনি পরে আসছেন, তার মানে উনি এখন আমার মেহমান। তো এই জন্য আমি ওনাকে সময়টুকুন দিয়েছি। আপনারা অনেকে উঠে গিয়েছেন, কাজটা ঠিক করেন নাই। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমি খুব স্বল্প সময়ের ভেতরে 12টার আগে আমি সব শেষ করে দেব ইনশাআল্লাহ। বসে যান আপনারা। তো আমরা যেই কথাটুকুন বলছিলাম, আলোচনার মাঝপথে এটা যদি অন্যদিকে চলে যায়, তাহলে আবার এটার উঠায় আনা কষ্টকর হয়ে যায়। তো প্রিয় ভাই সাহেব, আমি বলছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বাড়ি গাড়ি ছিল না, কোনো সম্পদ ছিল না, কিন্তু তার কাছে কি ছিল? সবাই বলেন কি ছিল? ঈমান। ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এমন সফলতা দিয়েছেন, মরেও অমর হয়ে আছেন। মরেও কি কথা কয় না, মরেও মরেছেন, ইন্তেকাল করেছেন। জি, ইন্তেকাল করেছেন ঠিকই, এখনো পর্যন্ত তাদের নাম আমাদের প্রত্যেককে সম্মানের সাথে নিতে হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন হযরত আবু হুরায়রার নাম বলি, তখন সঙ্গে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। কোন এবার অন্যদিকে তাকান, যেমন ফেরাউনের কথা বলেন, নমরুদের কথা বলেন, আবু জাহেলের কথা বলেন, ওরাও তো মরছে না? কথা কয় না, মরছে না? ওদের তো অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল। এখন তাদের নাম নেওয়ার সময় লোকজন বলে হযরত ফেরাউন রাদিয়াল্লাহু তাআলা, বলে কেউ? বলার সময় খুব সম্মানের সাথে নেয়। আপনি আপনার ছেলের নাম ফেরাউন রাখবেন, নমরুদ রাখবেন, আবু জাহেল রাখবেন? এই দেশে 16 বছর যারা ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতার সফলতা মনে করে স্বপ্ন দেখতো, যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, ওরা মনে করছিল মনে হয় ক্ষমতার মাঝেই সফলতা আছে, ঠিক কিনা? যদি ক্ষমতার মাঝে যদি সফলতা থাকতো, আজ বাড়িঘর ছেড়ে পালানো লাগতো না। ক্ষমতার মাঝে যদি সফলতাই থাকতো, আজ দেশে তারাই থাকতো, ঠিক কিনা? ক্ষমতার মাঝে সফলতা নাই বলে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে। 6 মাস পরে সেখান থেকে বক্তব্য দিয়া নিজের বাপের ঘরও ভাঙছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? যদি এই বক্তব্য না দিত, ঘর ভাঙার সম্ভাবনা। তার মানে বুঝেন, ক্ষমতা কখনো মানুষকে সফল বানাতে পারে? জোরে বলেন, পারে? এই যে বিগত সরকার যিনি ছিলেন, নাম হলো হাসিনা। হাসিনা শব্দের অর্থ কিন্তু সুন্দরী। কিন্তু এখন আর কেউ যদি কারো যদি মেয়ে হয়, এখন আপনি যদি আসেন, হুজুর আমার একটা মেয়ে হয়েছে, মেয়েটার একটা সুন্দর দেখে নাম পছন্দ করে দেন, হুজুর বলবে হাসিনা, আপনি বলবেন যে হুজুর বুঝতে পারছি, আপনি আমার মেয়ের জীবনের সফলতা চান না বলে হাসিনা নাম দিতে চান। এখন এই নামটা আর বাঙালি কেউ কারো নামের সাথে রাখবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মানে এই ব্যক্তির সাথে সফলতা যায়নি বলে মানুষজন তার নাম এখন আর সম্মানের সাথে নেয় না। নেওয়ার সময় মুখে উচ্চারণ করে ঠিকই, অন্তরে ঘৃণা আসে তখনই। আর আমার বন্ধুগণ, নবীর সাহাবীরা বাড়ি ছিল না, গাড়ি ছিল না, বেলালের কথা কে না জানে?
এত নির্যাতিত নিপীড়িত হয়েছেন কালো বেলাল, কিন্তু সেই কালো বেলালের মর্যাদা, সম্মান, ইজ্জত যিনি বাড়ায়া দিলেন তিনি কে? কিসের কারণে? ইমানের কারণে। কিসের কারণে? এই জন্য আপনার আমার ভেতরে যদি ইমান যদি থাকে, বাড়ি না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, ইমানের পাওয়ারের কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের সফলতা দিতে পারেন, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, যেহেতু আমরা সবাই মুমিন, তার মানে আমরা সবলতার ধার প্রান্তেই আছি, ঠিক কিনা? এখন আপনি কি মনে করেন এরকম যে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে উচ্চারণ করলেন আর আপনি অন্তরে বিশ্বাস করলেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনি সফল? আপনি মুমিন? কথা বলেন, আপনি মুমিন? আপনি নামের মুমিন, কামের মুমিন না। আমার দেশে এরকম বহু মুমিন আছে, নাম রাখছে বাপে আদর করে আব্দুল মোমেন, মা নাম দিয়েছে ইমান আলী। আব্দুল মোমেন আর ইমান আলীর ইমান যে কবে গেছে ইমান আলী তা জানেই না, ঠিক কিনা? কারণ ইমান আলীর নামে ইমান আছে, জীবনীতে ইমান নাই। সে নামাজই পড়ে না, কোরআনই পড়ে না, দিন মানে না, সে সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত। এগুলো করলে কি ইমান থাকে? সবাই বলেন ইমান থাকে? সুতরাং আমার বন্ধুগণ, সফল মুমিন হতে গেলে আপনার ভেতরে কিছু গুণাগুণ থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, আমি যে আপনাদের সামনে 10টা আয়াত তিলাওয়াত করছি, এই 10টি আয়াতের মাঝে আল্লাহ গুণাগুণগুলো তুলে ধরেছেন। সুবহানাল্লাহ কোন? দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তো তারা মুমিন যারা। এবার আল্লাহ পাক বলছেন মুমিন কারা, সফল মুমিন কারা? শোনো, সফল মুমিনদের প্রথম প্রধান নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সফল মুমিনদের গুণ হলো, সফল মুমিনেরা তারা যখন নামাজে দাঁড়ায় যায় বিনয়ের সঙ্গে খুশু আর খুজুর সাথে তারা নামাজ আদায় করে। আর আমার দেশে বহু মুসলমান আছে, মুমিন আছে, ও বলে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? এরকম আছে না নাই? নামাজ তো পড়েই না, আবার কই নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? অথচ বেটা জানেই না তার যে কবে ইমান গিয়েছে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? ইচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নবীর হাদিস বলছে সেই কুফরিতে ঢুকে যায়। এবার আপনি হিসাব মিলা দেখেন, জীবনে ইচ্ছাকৃত কত নামাজ ছেড়েছেন। মসজিদে নামাজ চলে, মসজিদের সামনে দিয়া হেঁটে যায়, উনি নামাজ পড়ে না, আছে না নাই? আবার কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? এটা মুমিনের পরিচয় নয়, এটা সবল মুমিনদার। সবল মুমিন এটা হতে পারে? সবল মুমিন খালি নামাজ পড়ে না, নামাজের ভেতরে বিনয়িতা থাকে। আবার আমার দেশে কিছু নামাজি আছে, নামাজের ভেতরে অলস হয়ে যায়, অলস, কোনো মনোযোগ থাকে না, তাড়াহুড়ো করে নামাজ পড়ে। সে যে নামাজ পড়তেছে তার কোনো খবরই নাই। এদেরকে কোরআনুল কারীমের ভাষায় মুনাফিক বলে। কি বলে? সবাই বলেন কি বলে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ পাক বলছেন মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সঙ্গে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, মুনাফিকরা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে। নামাজে যারা এইভাবে অলস হয়, উদাসীন হয়, তাদের নামাজ তাদের জীবনে কোনো কাজে আসবে? জোরে বলেন আসবে? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কার কথা? চিল্লায় বলতে হবে কার কথা? আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত মুসল্লিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে হয় উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন,
যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ কয় এইরকম নামাজ পড়া কপালটারে কালো বানায় ফেললেও কোনো লাভ হবে না, এই নামাজ বান্দার কোনো উপকারে আসবে। তাহলে নামাজে হতে হবে কি? বিনয়ী। নামাজে কি হতে হবে? বিনয়ী। বিনয়ী মানে কি? একেবারে নিয়মতান্ত্রিক ভাবে তাড়াহুড়ো করা যাবে না, বিনয়ের সঙ্গে খুশু এবং খুজুর সাথে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন এই কথা মাথায় রেখে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে নামাজ আদায় করার নাম বিনয়ের সঙ্গে নামাজ পড়া। বুঝতে পেরেছেন? আমার দেশে নামাজ পড়ে এরকম মানুষ অনেক আছে, রুকু এবং সেজদায় এত তাড়াহুড়ো করে মনে হয় যেন কেউ তারে দৌড়ানি শুরু করছে। এরকম আছে না নাই? এরকম মুসল্লি আছে না নাই? এখন এখানে আপনারা অনেকে চিন্তা করতেছেন, হুজুর আমরা অনেকে তো নামাজই পড়ি না। এখন এই যে তাড়াহুড়ো করে নামাজ পড়ে সেই কথা আমরা কি আর জানি? এরকমও কিছু আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, না, এটা মুমিনের স্বভাব না। মুমিন নামাজ পড়ে আর নামাজে বিনয়ী হয়। বিনয়তার সঙ্গে যারা নামাজ আদায় করে তারা সফল মুমিন হয়, আর সফল মুমিন যারা হয় তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা মান আহসানা wudu'ahunna wa sallahunna liwaqtihinna wa atamma ruku'ahunna wa khushu'ahunna kana lahu 'ala Allahi 'ahdun an yaghfira lahu। আল্লাহ পাকের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ তার বান্দার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? সবাই বলতে হবে কয় ওয়াক্ত? আপনারা জানেন তো এটা? সবাই বলেন জানেন তো? সবাই পড়েন তো? সবাই পড়েন ইনশাআল্লাহ। মসজিদে মুসল্লি ফজরে কতজন হয়? ইমাম সাহেব আছে? কতজন হয়? 2 কাতার হয়। মাশাআল্লাহ, তাই তো মেলা মুসল্লি। 2 কাতার মানে তো বিশাল ব্যাপার সেবা। বিভিন্ন মসজিদে তো মুসল্লি ফজরের সময় 2-4 জন। কোন কোন মসজিদে এমন হয় ইমাম সাহেব আর মুয়াজ্জিন। আবার এমন আছে ফজর আর এশাই বেশি হয়, বাকি জোহর আসর মাগরিব কাজে থাকে। না না না, কাজের সময় যে নামাজ পড়বেন না এমন তো না। হ্যাঁ, মানে ওই সময়তে কাজে ব্যস্ত থাকে, এক একজন এক এক জায়গায় পড়ে, মানে সবাই তো আর তখন ঘরে থাকে না। যে যেখানেই থাকেন নামাজ আদায় করে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দেখুন, আপনারা যদি সময় মতো নামাজ পড়েন কি হবে? রাসূলুল্লাহ বলছেন, নবীজি বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ তার বান্দার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা wudu'ahunna, যেই ব্যক্তি নামাজের জন্য উত্তম রূপে ওযু করে নেয়, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ আদায় করে, ওয়া তাম্মা রুকু'আহুন্না ওয়া খুশু'আহুন্না, বিনয়ের সঙ্গে রুকু এবং সিজদা গুলো আদায় করে, কানা লাহু আলা আল্লাহি আহদুন লা ইয়াগফিরা লাহু, আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার ব্যাপারে ওয়াদা করছি, আমি আল্লাহ তার সব গুনাহগুলোকে মাফ করে দেব। আপনি যদি সব গুনাহ থেকে নাজাত পান, মুক্তি পেয়ে যান, আপনার জীবনে গুনাহই নাই, এখন জান্নাত ছাড়া আপনার জন্য আর কোনো পথ আছে? সবাই বলেন আছে? তাহলে আমার বন্ধুগণ, সফল মুমিন হওয়ার জন্য খালি নামাজ পড়লে হবে না, বিনয়ের সঙ্গে নামাজ আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই হলো 1 নাম্বার কোয়ালিটি। 2 নাম্বার কোয়ালিটি শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তো তারা নামাজে শুধু বিনয় যে তা নয়, আল্লাহ পাক বলেন সফল মুমিনেরা নামাজে যেমন বিনয়ী, সমাজেও তারা তেমনই বিনয়ী। অর্থাৎ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিনেরা অনর্থক কথা বলে না, ফাহিশা কথা বলে না, অপ্রয়োজনীয় কথা বলে না, অপ্রাসঙ্গিক কথা বলে না, এক কথায় তারা মন্দ কথায় সময় নষ্ট করে না। আমাদের দেশে ফাহিশা কথা বলে, মন্দ কথা বলে, এই রকম লোকজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? গান বাজনা, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো কি ভালো কাজ? এগুলো ফাহিশা কাজ, মন্দ কাজ। এই কাজ মুমিনরা করতে পারে, এটা সফল মুমিনদের স্বভাব
নয়। এখন আমরা যদি সফল মুমিন হতে হয় তাহলে অনর্থক ফাহেসা মন্দ কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই গেল কয়টা? দুইটা। 3 নাম্বার গুণ শুনুন, সফল মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল মুমিনদের 3 নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক বলছেন সফল মুমিনেরা শুধু যাকাত দেয় না, বরং হিসাব করে করে তারা যাকাত আদায় করে দেয়। যাকাত বুঝেন তো? কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা 52.5 ভরি যদি রূপা যদি কারো কাছে থাকে, অথবা এই সমপরিমাণ টাকা যদি কারো ব্যাংকে যদি জমা থাকে 1 বছর, কত বছর? 1 বছর, এমন যদি কারো কাছে যদি থাকে, তাহলে প্রতি 100 টাকায় 2.5 টাকা করে, অর্থাৎ শতকরা 2.5% করে তাকে হিসাব করে যাকাত আদায় করতে হয়। এটা আল্লাহ পাক ওই সম্পদশালী ব্যক্তির উপর ওয়াজিব করে দিয়েছেন। আমার দেশে যাকাতের সঠিক বন্টন হয় না। যাকাতের যদি সঠিক বন্টন হতো এই দেশে ফকির মিসকিন থাকতো না। আমার দেশে যাকাত দেয় শাড়ি আর লুঙ্গি দিয়া, এমন শাড়ি আর লুঙ্গি দেয় যেটা দিয়া ঘরের ওই যে ফ্লোর মোছার কাজেও ব্যবহার হয় না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই মানুষটা শাড়ি আর লুঙ্গি দিয়ে যাকাত দিল, ওই একই মানুষের ওই শাড়িটা বলেন যে তার স্ত্রীর উপহার দেওয়ার জন্য, দেখবেন স্ত্রী ওইটা তার মুখের উপরে ছুঁড়ে মারবে। ওই একই লুঙ্গি যদি তারে পড়তে বলবেন, ও বলবে যে আমি কি ফকির হয়েছি নাকি, তোর নজর এত খারাপ হইলি কেমনে? আমি যে লুঙ্গি পড়ে ওইটা তো 2-4-5 হাজার টাকা দাম হয়, এই লুঙ্গি কি করে আনলি? অথচ সেই মন্দ জিনিস দিয়া যাকাত আদায় করে। তার মানে লোকজনকে দেখানোর জন্য যাকাত দেয়। এটা মুমিনের স্বভাব। জোরে বলেন এটা মুমিনের স্বভাব। মুমিনেরা হিসাব করে করে যাকাত দেবে। যাকাত এমন ভাবে দিতে হয়, যাকে যাকাত দেবেন যাতে করে পরবর্তী বছর আর তাকে যাকাতের জন্য হাত পাততে না হয়। কথা বুঝতে পেরেছেন? যেমন আপনার কাছে সম্পদ আছে, আপনি যাকাত দেন, আপনার প্রতি বছরে লাখখানিক টাকা যাকাত আসে। আপনি এই বছর একজনকে টার্গেট করেন, ওরে একটা অটো কিনে দেন। এই অটো দিয়ে সে সারা জীবন চলবে, তাকে আর আপনার পয়সা দেওয়ার দরকার নাই। সে আর কারো কাছে হাত পাতবে না, কারণ সেই তো উপার্জন করতেছে, ওইটা দিয়ে তার পরিবার চলবে। সে খাবে, তার সন্তান খাবে, মা থাকলে মা খাবে, বাপে খাবে, একটা পরিবার সুন্দরভাবে চলে যাবে। আপনি যদি এইভাবে যদি এলাকার ভেতরে 10 জন থাকে, 10 জনে যদি 10 জনকে টার্গেট করে, 10 জন মানুষ এলাকার ভেতরে সম্পদশালী আছে, যাকাত দেওয়ার মতো ক্ষমতা রাখে, এইরকম 10 জন মানুষ যদি 10 জন মানুষে নিজের এলাকার ভেতরে 10 জন গরিবকে টার্গেট করে যদি 10টা গাড়ি যদি আপনার অটো যদি কিনে দেয়, ব্যান যদি কিনে দেয়, রিক্সা যদি কিনে দেয়, ওটা দিয়ে 10 জনের পরিবার চলবে। এই 10 জন মানুষ স্বাবলম্বী হয়ে গেল। এই এলাকাতে আর যাকাত নেওয়ার মতো মানুষ নাই, আপনাকে অন্য এলাকায় যাকাত দিতে হবে। ঠিক কিনা? কিন্তু আমার দেশে এইভাবে হয় না। মাইকে দিয়া পাবলিসিটি করে অমুকের বাড়িতে যাকাতের শাড়ি আর লুঙ্গি দেওয়া হবে, টিকিট বিতরণ করে। টিকিট বুঝেন? আজকে আপনাদের এখানে দেখলাম ছেলেবেলেরা খাবার দাবার খাচ্ছে টিকিট দিয়া। আমি বললাম যে কি চলতেছে? কয় যে স্বেচ্ছাসেবক যারা আছে ওদেরকে খাবার দেওয়া হচ্ছে। তা আমি বললাম যে কতজন হবে? উনি চুপ করে আছে, উনি ভয় আমার কাছে বলে না। আমি বললাম যে কতজন হবে? 100-200 হবে। কয় তা তো হবে। সেই 200 স্বেচ্ছাসেবক কই? জানে আমি এখানে হয়তো বলবো এটা। সেই 200 লোক যারা আজকে মসজিদের এই উন্নয়ন কল্পে আয়োজিত এই মাহফিলের তৈরিকৃত খাবার খেলেন, কোরআনের মাহফিলে আসলেন না, আল্লাহর আদালতে আপনারা জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? মসজিদের পয়সা দিয়ে খাবার খাইয়া পেট পুরায়া বাড়িতে গিয়া ঘুমায়া পড়ছেন, এত সোজা? আল্লাহর ঘরের পয়সা এগুলো। কার ঘরের পয়সা? আল্লাহর ঘরের পয়সা খাইয়া সিট হইয়া ঘুমায়া থাকবেন, খুব মজা লাগে টিকিট দিয়ে খান। জবাব দিতে হবে কার কাছে? হিসাব নিকাশ করে খাইয়েন। আগামী বছর খাবেন কিনা চিন্তা ভাবনা করেন। পারলে মসজিদের জন্য দেবেন, দিয়ে উন্নয়ন করে দেবেন। ওইখানে খাওয়ার জন্য টিকিট নিয়ে মারামারিও লাগে। আমি মসজিদে বসে আছি, খুব হই হুল্লোড় চলতেছে। আমরা আসি দূর থেকে, আমাদের বিশ্রামের জন্য ব্যবস্থা করবেন কারো ঘরের ভেতরে একটা রুমে যেখানে কোনো মানুষজন নাই, সেখানে যাব। আমার ওয়াশরুমে যেতে হবে, দীর্ঘ পথ গাড়িতে জার্নি করি, একটু শুইতে হবে,
এমন এক জায়গায় নিয়ে ঢুকাইছেন, আল্লাহর ঘর হইলো ইবাদতের, ওইখানে নিয়ে শোয়া রাখছে। এগুলো উচিত না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। রাগ করতেছেন আপনারা? জোরে বলেন, রাগ করতেছেন? তো এইভাবে টিকিট দিয়া ওনারা জাকাত দেয়। যার কাছে টিকিট আছে ওরে জাকাতের শাড়ি আর লুঙ্গি দিবে। গরিব মানুষ তো অসহায়, কি করবে? ওর তো জীবন চলে না, তাই আপনার কাছ থেকে ওই লুঙ্গি আর শাড়ি নিয়ে যায়। বাড়িতে নিয়ে যখন প্রথমবার ধৌত করে, পানি দেয়, দেখে যে রং বের হয়ে ওটা সাদা হয়ে গেছে, কালারই চেঞ্জ হয়ে গেছে, তখন আপনারে খুব সালাম দেয় না? জাকাতের শাড়িটা নেওয়ার সময় আপনারে বলে আসসালামু আলাইকুম স্যার। আর যখন শাড়ি থেকে রং বের হয়ে এটা সাদা হয়ে যায়, তখন কয় বেটা একটা শয়তান।